What's up guys? Welcome to the 191. আজকে আমরা এরকম একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা বিজনেসের জন্য খুবই দরকারি। অদ্ভুত ব্যাপার হচ্ছে কি, আমরা মানুষরা সবাই এই বিষয়টা সম্পর্কে অবগত আছি, বাট কেউ আসলে এটা ফলো করি না। আর এইটা হচ্ছে অনেস্টি, মানে সততা। এখন তোমাদের অনেকেরই এই টপিকটাকে লেম মনে হচ্ছে, ভাবছো যে অনেস্টি নিয়ে আসলে বলার কি আছে। অনেক কিছুই বলার আছে। আমরা মানুষেরা এই বিষয়টা জানি যে লাইফে, পার্সোনাল লাইফে বা বিজনেস ক্যারিয়ারে অনেস্টির গুরুত্ব অনেক, বাট কেউ আসলে ফলো করি না। যদি আমি বিজনেসের সাইড থেকে কিছু বলতে চাই তাহলে আমি বলবো, তোমার হয়তো বিজনেসের ভালো নলেজ থাকতে পারে, নলেজ আছে, ভালো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তুমি ব্যবসা ভালো বুঝো, ক্যাপিটাল আছে ভালো, তো সব মিলে তোমার সেই মানে একটা ব্যবসাকে রান করতে গেলে যা যা দরকার তুমি সব কিছু বুঝো, কাস্টমার সাইকোলজি, কমিউনিকেশন, তুমি টপ ক্লাস। বাট এন্ড অফ দ্য ডে তোমার সেই অনেস্টিটা নাই ব্যবসার মধ্যে, তোমার সেই ইন্টেনশনটা খারাপ, অসৎ। যেমন তুমি তোমার ব্যবসায়িক পণ্য বিক্রি করার সময় একজন কাস্টমারকে হয়তো এমন কিছু দিচ্ছ যেটা সে এক্স্যাক্টলি জানে না যে এর মধ্যে এইটা আছে আর এটা তার জন্য ক্ষতিকর। তুমি তাকে দেখাচ্ছ এক জিনিস, বাট সে পাচ্ছে আরেক জিনিস। আমি তোমাদেরকে এর থেকে ভালো একটা এক্সাম্পল দিচ্ছি, আই হোপ আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরো একটা জায়গায় একটা ভালো বাজার আছে, সেই বাজারে ভালো একটা বড় ফলের দোকান আছে, আর সেখানে অনেক রকমের ফলের আইটেম পাওয়া যায়, সেখানে কাস্টমারের ভিড় থাকে, মেলা, অনেক কেনা বেচা হয়। সো সেই ফল ব্যবসায়ী যদি চায় যে আমি আমার ফলগুলোকে আরও বেশি লং লাস্টিং করব, আরও বেশি দেখতে লোভনীয় করব, যার জন্য আমি কেমিক্যালস বা ফরমালিন, কার্বাইড এইসব ব্যবহার করব, তো সে কিন্তু কখনোই সে এটা ইউজ করবে, কিন্তু সে কখনো ক্লেম করবে না যে আমি এই কাজগুলা করেছি, আমার ফলে এইগুলো আমি মিক্স করেছি। এরকমভাবে সে প্রেজেন্ট করবে যেন সে কেবল গাছ থেকে ফল পেড়ে নিয়ে আসছে। কাস্টমারকে এসে বলবে একদম 100% আজকে একটু আগে মাল নিয়ে আসছি, একদম তরতাজা ফ্রেশ, নিয়ে যান। সে কিন্তু কখনো বলবে না যে আমি এতে কার্বাইড মিশাইছি, এতে ফরমালিন মিশাইছি। এটা হলে কিন্তু জীবনেও সেল হবে না। তো সে কেনাবেচা ভালো করতেছে, তার কেনাবেচা লাভ হচ্ছে, প্রফিট ভালো হচ্ছে, তার ব্যবসা ভালো চলছে, বাট সে কিন্তু এন্ড অফ দ্য ডে একজন ডিসঅনেস্ট ব্যবসায়ী। আর যেহেতু সে একজন অসৎ ব্যক্তি, সে এর ফল আজ না হয় কাল পাবেই পাবে। আর এই ডিসঅনেস্টির ব্যাপারটা প্রত্যেকটা বিজনেস সেক্টরেই কম বেশি আছে। যেহেতু আমি আছি ক্লোদিং সেক্টরে, সেহেতু এখানকার কথা তোমাদেরকে আমি বলছি। ধরো তুমি একটা মার্কেটের একটা দোকানে গেলা, সেখানে যে তুমি কাপড় চোপড় দেখলা, আমি ধরলাম তুমি শার্ট দেখলা, দোকানটা তোমাকে শার্ট দেখালো, সে কিন্তু একটা পর্যায়ে এই কথা বলবে যে আমাদের শার্টের কোয়ালিটি বেস্ট, আমরাই দিচ্ছি বেস্ট প্রোডাক্ট, অন্য কোনো দোকানে আপনি পাবেন না, কেউ দিবে না, একমাত্র এই পুরো মার্কেটে আমার থেকে বেস্ট কোয়ালিটির শার্ট বা টি শার্ট কেউ দিবে না। এটা কিন্তু তুমি নিজেও জানো যে সেই এক্স্যাক্টলি বলছে মিথ্যা কথা। কেননা ভাই, ও আনতে পারলে আরেকজন ব্যবসায়ী কেন আনতে পারবে না, এটা আমাকে তুমি বোঝাও। কারণ ও তো আর প্রোডাক্ট নিজে বানাচ্ছে না, ও তো এক জায়গা থেকে সেই প্রোডাক্টটা কিনে আনতেছে, আর যার কাছ থেকে কিনে আনতেছে ও তো মনে করে শুধু ওকে বেচতেছে না, সে কিন্তু আরও 10জনকে সেই প্রোডাক্টটা ডেলিভার করছে। তো এটা আসলে ক্লেম করাটা মানে খুবই বড় বোকামি যে আমার থেকে বেস্ট কোয়ালিটি আর কেউ প্রোভাইড করতে পারবে না। এই জিনিসটা তুমি আমি কম বেশি সবসময় ফেস করে এসেছি। যখন মার্কেটে যাই তখন প্রত্যেক দোকানদারাই বলে যে ওর থেকে আমার মাল বেশি ভালো, আমার কোয়ালিটি বেশি ভালো, আমারটা সুপেরিয়ার, ওরটা কম মানে খারাপ। এরকম আমরা আসলে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি আমার বিজনেস লাইফে অন্তত এই কথা বলবো না যে আমার মতো কোয়ালিটি বাজারে আর কেউ দিতে পারবে না। আমি বলবো যে আমার মতো কোয়ালিটি আপনি বাজারে চাইলে খুঁজে পাবেন, একটু হয়তো কষ্ট হইতে পারে, বাট আমি যেটা আপনাকে স্ট্রংলি ক্লেম করতে পারবো যে আমি আমার টি শার্টে যে ডিজাইনগুলো প্রোভাইড করছি সেটা আমি আমার নিজের ব্রেন খাটিয়ে, আমি আমার নিজের শ্রম দিয়ে তৈরি করেছি। এটা একদম কপি আপনি পাবেন না, যেটা পাবেন আপনি একদম অরিজিনাল জেনুইনটাই পাবেন। আপনি কোয়ালিটি যদি চিন্তা করেন তাহলে আপনি বাজারে এরকম কোয়ালিটির টি শার্ট পাবেন, বাট ডিজাইনটা আপনি পাবেন না। যখন তুমি কাস্টমারকে তোমার অনেস্টি শো করবা তখন তার তোমার উপর বিশ্বাসটা আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে। সো অলওয়েজ নিজেকে অনেস্ট রাখো। শুরুর দিকে হয়তো একটু হতাশ হইতে পারো, বাট এইটার শেষ খুবই সুন্দর। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তোমাদেরকে আমি যা বলেছি আশা করি তোমরা এই জিনিসগুলা ফলো করবা। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।